আমি এক থেকে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। তাদের লেখার সহজ নিয়ম হলো, আমি দেখাচ্ছি কি করব। আমি এখানে লিখলাম 11, এখানে লিখলাম 13, এখানে লিখলাম 13, এখানে 17, এখানে লিখলাম 13, এখানে লিখলাম 19। এবার একটা সিরিজ করব কীরকম, এই এখানে আছে 11 পরে এখানে দশকের অঙ্ক আছে 1, এটা হচ্ছে 1 এর পর 2টাকে বাদ দিয়ে এখানে লিখব 3, 31, 41। এখানেও লিখবো তেমনি বাদ দিয়ে একটা বাদ দিয়ে, এখন এটা 31, এখানে 37, 47। তারপরে 5টাকে বাদ দিয়ে দেবো, 4 পর 5 হতো, মানে 51 হতো, 51 না হয় বাদ দিয়ে 61, 71। এখানে তেমনি লিখবো, একটা বাদ দিয়ে এখানে লিখবো 67, 77। আচ্ছা থাক, তারপরে এটা আলোচনা করো। এবারে চলে আসবে এই 13-এ। এখানে 13, এটা 19। এখানে কিন্তু এই একটা করে নিয়েছি, একটার পরে ছেড়েছি, এখানে পরপর দুটো নেব, মানে এখানে হচ্ছে 13, এর পরপর 23 নেব, মানে দুটো। এরপর এইটাও নেব 29, মানে পরপর দুটো নেওয়ার পর তারপরে এক ঘর ছাড়বো। ছেড়ে দিলে কী হবে, 2-এর পর 3, 30, 30 পরে কী হতো 4, 43, 53। এখানেও তেমনি 49, 59। তারপর এক ঘর ছাড়বো, 6 ছেড়ে দিলে হবে 7, তাহলে হবে 73, 83। এখানে লিখব 79, 89। এবার লেখা হয়ে গেল। এর মধ্যে আমরা এখানে কি পাবো, এই 49টাই যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে, আর 97 একটা সংখ্যা থেকে যাচ্ছে। 97 এই মৌলিক সংখ্যাটা লেখা হচ্ছে না, একটা ছাড়ার পরে ছাড়লে। আর এক অঙ্কের যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, এই নিয়ে আমরা এখানে দেখব মোট 25টা আছে। 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5টা, এখানে হচ্ছে 1,